গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের সকালটা দেখো, আমি বাইরে থেকেই স্টার্ট করেছি। সকালটা না খুব সুন্দর লাগছিল, ঝলমলে রৌদ্র, আর সবে 6টার মতো বাজছে। আকাশে দেখো, মানে একদম আকাশটা পরিষ্কার। আজ কদিন তো বৃষ্টি হচ্ছে, জানি কিছুক্ষণ পর হয়তো মেঘাচ্ছন্ন হয়ে যাবে, কিন্তু এখনও খুব সুন্দর লাগছিল। তাই বাইরের ভিউটা আমি দেখেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর দেখো, এদিকে কিচেনে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। তার মানে বুঝতেই পারছো আমি উঠেছি আরও কিছুক্ষণ আগে। তো দেখো, এখানে আমার ভাত হচ্ছে, তার সাথে আমি এখানে বসিয়ে দিলাম একদম লাল লাল করে পটল ভাজা, আর আরেকটা রেসিপি করব। তো আমার রান্নাবান্না কিন্তু স্টার্ট হয়ে গেলো। যেহেতু আমার সকাল সকাল স্কুল থাকে, তো তার জন্য আমি সকালবেলাই কিন্তু আমার রান্নার কাজটা কমপ্লিট করে যাই। নয়তো আমার বর, আমার ছেলে, ওরা খেয়ে দিয়ে বেরোতে পারবে না। ছেলে তো স্কুলে যাবে, বর যাবে অফিসে। তো ওদের কথা চিন্তা করেই আমাকে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিতে হয়। তো দেখো, আমি রাত্রে কিন্তু সব কিছু মোটামুটি ক্লিন করে রেখে দিই, আর সকালবেলা উঠে নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিচেনে ঢুকে পড়ি। তারপর দেখো, এদিকে চলে এসেছি, বিছানা টিছানা সব কিছু কিন্তু তুলে নিয়েছি। সেই ভিউটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকের সকালটা মানে আমি একদম সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি তার জন্য। তো বন্ধুরা, তারপর এখানে দেখো আমি সকালবেলা আজকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু যাওয়ার পথে আর কথা বলতে পারিনি। তো এখন দেখো যাচ্ছি কিচেনে, কারণ জানি কিচেনে এই যে দেখো কত পরিমাণ বাসন এখানে আমার জন্য অপেক্ষা করছে। এই যে এখন আমি কল করে যাবো, সবার প্রথম কাজ আমার এই বাসনগুলো মাজা। আর এই যে দেখো, এগুলো হলো সবরি কলা, ঠিক আছে? তো আমাদের বাড়িতে এই যে এখানেও দেখো আরও কতগুলো কলা, এখন ঘরে শুধু কলা 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 কলা। তো আরও মোটা মোটা হতো, কিন্তু কেটে ফেলা হয়েছে। তো এখন দেখো পেকেও গেছে, আর এখন ঘরে শুধু কলা কলা। তো চলো এখন যাচ্ছি বাসনগুলো মেজে নিয়ে আসি। আর আসার পথে কিন্তু আজকে আমাকে বৃষ্টি পেয়েছিল, এখন কিছুটা সময় অফ ছিল, মনে হচ্ছে আবার পড়ছে বৃষ্টি। আর এই যে আমার মহারাজা এখানে বসে খেলছে দেখো। আর আমি এসে কিন্তু একটু আম খেয়েছিলাম, এই যে আমের খোসা ফেলতে যাচ্ছি এখন। তো চলো বাকি কাজগুলো সেরে স্নান করে এসে একটু কাজ আছে, সেটা করব, দেখি। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিংয়ে দেখো কিচেনে চলে এসেছি। তো কিচেনটা না একদম মানে এলোমেলো হয়ে আছে, কারণ দুপুরবেলা স্নান টানের পর আর মানে খাওয়া দাওয়ার পর আর কিচেনে আর ঢোকা হয়নি। আর দুপুরে স্কুল থেকে আসলে না ঘরে এক্সট্রা কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো তার জন্য সব কাজকর্ম আমি রেখে দিই, যে আমার একটু শরীরটাকে একটু রিল্যাক্স দেবো, তারপর গিয়ে বাকি কাজ করব। তো দেখো, এখন একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, সন্ধে প্রদীপ দিলাম, তারপরে ঘরের আরও কিছু কাপড় চোপড় ছিল সেগুলো গুছালাম, তারপরে আমি কিচেনে এসেছি। আর এখানে দেখো কিচেনে এসে চা বসিয়ে দিচ্ছি। ওদিকে চা হচ্ছে, দুধ জাল করব, কারণ ছেলেকে দুধ দেবো, বরের জন্য চা করছি। আর এখানে বর অফিস থেকে আসতে দেখো একটু টিফিন নিয়ে এসেছিলো, মিষ্টি সিঙ্গারা এমন কিছু। তো ছেলে এসে আমাকে মানে দেখাচ্ছিল আর কি, যে ও কোনটা খাবে, ও বেছে নিয়ে যাচ্ছে যেটা ও খাবে, যেটা ও পছন্দ করে। তো আজকে তো একটু রেডিমেড টিফিন যেহেতু ঘরে চলে এসেছে, তাহলে আর বিস্কিট মুড়ির উপর প্রেশার পড়বে না। কি বলো তো, আগে আমি অনেক কিছু বানাতাম ঘরে টিফিনে, কিন্তু ইতিমধ্যে আমার কিছু মানে কি বলবো, শারীরিক প্রবলেমের বলতে পারো, কারণ আমার স্কুলটা এত দূর যে যাওয়া আসা করে আমার শরীরে আর এনার্জিই থাকে না সন্ধ্যের পর যে ঘরে কোনো কাজ করব। তো এসেই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বসে থাকি, তারপর আমার মানে স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু করি। তো তার জন্য ইচ্ছেই করে না মানে এক্সট্রা কোনো কিছু করি, তার জন্য এখন আর ঘরে সেরকম কোনো টিফিনপত্র বানানো হয় না। তো আজকে যেহেতু বর নিয়ে এসেছি টিফিন, সাথে একটু মুড়ি দিয়ে দিলাম। আর এই যে দেখো, উনিও স্নান করে চলে এসেছেন। আমার বরের কিন্তু আবার অভ্যেসও অফিস যাওয়ার পথে একবার স্নান করবে, এসে আবার স্নান করবে। তো ও স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছে। আর এখানে এই যে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, কিন্তু এখন তো ওনার টিফিন টাইম, তো এই টাইমটা উনি এখানেই কাটাবেন। তো আমরা এখন চা টিফিন করছি, চলো চা টিফিনের পর আবার আসছি। আর এখানে দেখো, রাত্রিবেলা এখন একটু রান্না হবে। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, হাঁসের ডিম মুরগির ডিম মিলিয়ে নিয়েছি, কারণ আমার না হাঁসের ডিমটা খেতে সে একটা ভালো লাগে না। তো আমার জন্য মুরগির ডিম, ওদের জন্য হাঁসের ডিম। আর এখানে দেখো কাঁকরোল। তো এটা একটা মানে কাঁকরোল দিয়ে আজকে ডিম রান্না করব। এই রেসিপিটা কিন্তু আমার কাছে দারুণ লাগে খেতে। তো যদিও আজকে আমি রেসিপিটা শেয়ার করছি না, একদম সিম্পলভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব।
কারণ অনেকটাই মোটামুটি রাত্রে হয়ে গেছে, যেহেতু ছেলেকে পড়িয়ে তারপর কিচেনে আসি, তো ভালোই দেরি হয়ে যায়। তার জন্য এখন ঝটপট রান্নাটা করে নেব। আর দেখলেই মেনুটা কী, আর কে কে হাঁসের ডিম খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। আমার বাড়িতে না এখন প্রচুর হাঁস মুরগি আছে, তো ডিমও ঘরে কিন্তু সব সময় আছে, কিনে আর আনতে হয় না। তারপরেও মাঝে মধ্যে আমার বর কিনে নিয়ে আসে, কিন্তু ঘরে হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, সব কিছুই আছে। তারপরেও আমার খেতে মন চায় না। তো মাঝে মধ্যে যদি একটু খেয়েও নিই, তাহলে শারীরিক বিভিন্ন প্রবলেম হয়ে যায়, গ্যাস হয়ে যায়, হজম হয় না, অনেক কিছু। তো এদিকে দেখো এখন পেস্ট বানিয়ে নিচ্ছি, আর কাঁকরোলগুলোকে হালকা একটু ভেজে এই পেঁয়াজ পেস্টটা দিয়েই আজকে তরকারিটা করছি। তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে। আজকে তরকারিটা করেছি পুরো কাঁচা লঙ্কায়, তার জন্য কালারটা একটু এমন হয়েছে। তো যেহেতু এখন আমাদের রেসিপি রেডি, তো চলো এখন রাতের ডিনারটা করব আর কি। রাতের ডিনার করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা আজকের মতো তাহলে এখানে এন্ড করছি। কালকে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।